আমরা যারা মানব জীবন লাভ করেছি, আমাদের জীবনাচারে আমাদের চিন্তাধারার অনেক রকমের প্রশ্ন আসে। আমাদের চিন্তাধারায় আমরা সিদ্ধান্ত নিতে গিয়ে এই আমি নামক একটা শব্দ এখানে আমরা সবসময় যোগ করি। আমিটা কে? আপনি কে? আমি কে? আমরাই বা কারা? আমরা কোথায় থেকে আসলাম, কোথায় যাব বা কোথায় গিয়ে পৌঁছাবো, আমাদেরকে সৃষ্টি করেছে। এই রহস্যগুলো প্রতিনিয়ত আমাদেরকে বিচলিত করে, অস্থির করে। আমরা অনেক ক্ষেত্রে কুল কিনারা পাই না যে কি বলা যায়, কিভাবে ব্যাখ্যা করা যায়, কিভাবে আলোচনা করা যায়। সেজন্য প্রশ্ন করেছিলাম, কে জন্মগ্রহণ করে, কে মৃত্যুবরণ করে? এখানে আমরা জানি, আমার যদি প্রাণবায়ু চলে যায়, সেক্ষেত্রে আমি মৃত্যুবরণ করছি। আপনার প্রাণবায়ু যদি চলে যায়, আপনার উত্তর হবে কি? আপনি মৃত্যুবরণ করছেন। এই চিন্তাধারাটা আমাদের একটা জন্ম থেকে, ছোট কাল থেকে বেড়ে ওঠার সাথে সাথে এই আমার আমি ধারণা এটা আমাদের সৃষ্টি হয়। শুধু আমাদের বেলায় নয়, প্রতিটি প্রাণীর বেলায়। আপনি একটা কুকুরকে আঘাত করেন, সে তেড়ে আসবে প্রতিহত করার জন্য। তার রাগকে, তার হিংসাকে, তার আঘাতকে, যে কোনো প্রকার সে প্রোটেকশন দিতে আপনাকেও সে চোবল মারতে চাইবে, কামড় দিতে চাইবে। সেটা যে কোনো প্রাণী, অধিকাংশ প্রাণী হয় যারা বিশেষ করে দেশপরায়ণ, যেমন কুকুর হতে পারে, সাপ হতে পারে বা হিংস্র জন্তু হতে পারে। এক্ষেত্রে গরু কিন্তু প্রতিরোধ বা প্রতি উত্তর দিতে এগিয়ে আসবে না। এরকমও কিছু পয়েন্ট বা বিষয় এসে যায়। এখানে হচ্ছে আমার যে চিন্তাধারায়, এই যে আমি নামক যে একটা আমরা সত্যকে আঁকড়ে ধরে বেঁচে আছি, এটা হচ্ছে আমাদের জীবনের চরম বোকামি। দেখেন তো, আপনার জীবনকালকে দেখেন, আপনার জীবনকালকে দেখেন। আপনি জন্ম হয়েছেন, আপনি কি স্মরণ করতে পারছেন? আপনি পারছেন না যে আপনি জন্মগ্রহণ করেছেন সেরকম অনুভূতিটা কিরকম। আপনি যখন শিশুকালে ছিলেন, তখন কি কিছু স্মরণ করতে পারছেন? আপনি কি ছিলেন, কোথায় ছিলেন? আপনি আসলেই ছিলেন। আপনার একটা স্থিতি ছিল, আপনার একটা অবস্থান ছিল, আপনার একটা অনুভূতি ছিল, আপনার রোগ যন্ত্রণায় কষ্ট পেয়েছিলেন। এখন কি সে অনুভূতি আছে? সেটা আপনি মনে করতে পারছেন না। বিভীষিকাময় যন্ত্রণাদায়ক কোনো দুর্ঘটনায় যদি আপনি পতিত হন, সেই যন্ত্রণাটাকে যদি আপনি ফিল করতে চান, পেছনে গিয়ে আপনি পুরোপুরি ফিল করতে পারবেন না। তবে আতঙ্কিত হতে পারে, মনের মধ্যে ক্রোধ জাগতে পারে, হিংসা জাগতে পারে। সেটা কিন্তু প্রতিনিয়ত প্রতিবার খুব শক্তিশালী হয়ে জন্ম নেয় মন থেকে, তো অনুভূতিটাকে ফিল করা যায় না। রাগের বেলায় ফিল করা যায় কিছুটা, সুখের বেলায় সেটা সবসময় ফিল করা যায় না। সেটা খুব অল্প সময় আমরা আমাদের থেকে হারিয়ে গেছে। তারপরে কিশোর বেলায় যে দুরন্তপনা, যারা কিশোর তারা হয়তো বুঝবে না যে দুরন্তপনা, যে যৌবনের ধারণা, আবেগ, শক্তি, সামর্থ্যের যে একটা প্রতিপত্তি জীবন ছিল, সে সময়, সে মুহূর্তটাকে যদি আপনি ফিল করতে চান, আপনি আসলে ফিল করতে পারেন না। আপনি পুরো একটা জীবন, যেমন 12 বছর থেকে যদি 22 বছর, একটা 10 বছরের জীবনকে স্মরণ করতে যান, আপনার হয়তো এক পলকে দুই একটা মুহূর্ত আপনার মনে ঝাঁকবে, কিন্তু আপনি ধারাবাহিকভাবে প্রতিদিনকার কর্মকে আপনি স্মরণ করতে পারেন না, কারণ সেটা প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে, আপনার স্মৃতি থেকে, আপনার অনুভূতি থেকে হারিয়ে যাচ্ছে, যার কারণে আপনি ফিল করতে পারবেন না। সেটা কিছুটা ওই যে মোমেন্ট বললাম না, খুব রোমাঞ্চদায়ক বিষয় হলে আপনি স্মরণ করতে পারেন। এমনকি গতকালকে আপনি কি দিয়ে ভাত খেয়েছিলেন, দুপুর বেলায় কয়টায় খেয়েছিলেন, কি কাপড় পরেছিলেন, আপনি যদি স্মরণ করতে যান, আপনি আসলে সেটা ফিল করতে পারবেন না, আপনি স্মরণ করতে পারবেন না। খেয়েছেন সেটা জানেন, কি খেয়েছেন সেটা হয়তো জানেন না, আপনার স্মৃতিতে সেটা এই মুহূর্তে কাজ করছে না। একটু চিন্তা করলে হয়তো আসবে, তবে 2-4 দিন, এক সপ্তাহ আগের ঘটনাগুলো আপনার মনে আসবে না। তবে আমাদের মনে থাকে কোনগুলো খুব রোমাঞ্চদায়ক, খুব সুখের অনুভূতি, যেটা চরম লেভেলের সুখ বা চরম লেভেলে যেটা দুঃখ,
বা খুব কাছের মানুষ কিছু দুঃখ দিয়েছে, বিশেষ করে প্রতিশোধ পরায়ণ হিংসাযুক্ত চেতনাটা আমরা সহজে ভুলে যাই না, সেটা বারবার থাকে। হ্যাঁ, এখন আমি এই জীবনে আসলাম, ধীরে ধীরে এই সময়টা পার হয়ে শিশু, কিশোর, যৌবন, মধ্যবয়স, বৃদ্ধ বয়সে গেলাম। আমার হয়তো 90 বছর বয়স, আমি চোখে ভালো করে দেখছি না, কানে ভালো করে শুনছি না, আমি মৃত্যু মুখে পতিত হলাম। মৃত্যুর পরে গিয়ে তাহলে এই পুরো জীবন আমার থেকে একটা প্রাণ হয়ে বেরিয়ে গিয়ে আমার শরীরটা ধীরে ধীরে পচতে শুরু করেছে। আমি যদিও বা জানি না আমার একটা নতুন জন্ম হয়েছে, যেহেতু কর্ম এখনো আছে, একটা নতুন জন্ম হয়েছে। আমি এই জীবনে নেই, আমার থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। এই যে একটা পুরো জীবন আমি কাটিয়ে দিলাম, সেটা কি ছিল? সেটা আমার কি ছিল? আমি কি ছিলাম? বা আমি যে আমার বলে মনে করছি, সে আমিটাকে? আমি যদি এখান থেকে মৃত্যুবরণ করে কুকুর কুলে, কুকুরের গর্ভে জন্ম নিই, বা আরেকটা মনুষ্য কুলে জন্ম নিই, বা আমি প্রেত কুলে জন্ম নিই, বা দেবলোকে জন্ম নিই, ধরলাম আমি একটু উন্নত জন্ম হলো, আমি দেবলোকে জন্মগ্রহণ করলাম, আমি দেবতা হয়ে গেলাম। সেই দেবতা আমার এই আমি যে পূর্বে, আমি এখন যে একটা উপমা দিচ্ছি, আমি সে আমি কি এক? কখনো কি বলতে পারে? কখনো এক না। সে আমার, সে আমি চিন্তাধারা, দেহ, শরীর, মন সবকিছুকে এক? কোনোটাকে আপনি মিলাতে পারবেন না। এখানে কিছুকেই আপনি তুলনাও করতে পারবেন না। দেখেন তো, প্রতি মুহূর্তে 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 সময়গুলো যে পার হয়ে যাচ্ছে, সেখানে এখানে কিছুই কিন্তু দাঁড়িয়ে থাকছে না। আপনি নদী দেখেছেন না? নদী আমরা কি বলি? নদী, বাকখালী নদী বলেন, কর্ণফুলী নদী বলেন, পদ্মা, মেঘনা, যমুনা নদী বলেন, যে নদী বলেন, আসলে কি নদী এক? না। প্রতিটি সেকেন্ডে তার পানিগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, প্রতিটি ধারায় প্রবাহিত হচ্ছে, নতুন নতুন পানি এসে নদীকে কি করছে? হয়তো বেশি পানি এসে সমৃদ্ধ করছে, ভরপুর করছে, আবার শুকিয়ে গিয়ে তাকে নিঃস্ব করে দিচ্ছে। তাহলে নদীর প্রতিটি পরতে পরতেই নদীর পরিবর্তন। সেই নদী এই নদী এক নয়। সেটা বুঝতে পারবেন যখন আপনি বর্ষাকালে যদি কেউ নদীকে দেখে, আবার যদি এখন গ্রীষ্মকালে কেউ নদীকে দেখে, তখন বুঝতে পারবে নদীর পরিবর্তনতা। প্রতিটি মুহূর্তে আমরা দেখি, কিন্তু আমরা বুঝি না। এই জীবন ধারায় আমার আপনার যে কর্মের যে অবস্থান স্থিতি আছি, আমি যে স্থিতি আছে, আমি যে প্রজ্ঞাশক্ত বৃক্ষ, আমার প্রাণবায়ু যাওয়ার সাথে সাথে সে আমার আমি বলতে আর কিছু নেই, আমিটাকেও কিছু নেই এখানে। সেজন্য ভগবান বুদ্ধ একটা গাথায় বলেছেন, বিশুদ্ধ মার্গের প্রসঙ্গ এখানে বলা হয়, কর্মের কোনো কর্তা নেই। অর্থাৎ আমার জীবনে আমি যে কর্মটি করছি, এই কর্মটা করছে কে? আমি করছি, আপনি করছেন, আমরা করছি। এখানে কর্তাটা কে? কোন কর্তার কথা বলছে? কোন কর্তা? সেটা কি? আমি? আমার নাম দ্বারা যে আমাকে সংজ্ঞায়িত করা হচ্ছে, সে কর্মগুলোকে আমি করছি। দেখেন তো, আমার মানসিক চিন্তায় আমার ইন্দ্রিয়গুলোকে প্রভাবিত করছে, নির্দেশনা দিচ্ছে, এবং আমার দেহ মন এখানে সংযুক্তি হই একটু করে আমার দেহ মন একসাথে সংযুক্ত হই, এখানে কর্মটা করছে। এখানে আমি যে মনে করার একটা কাগজকে তুললাম বা একটা জিনিসকে তুললাম, এটা তুলেছে কে? হাতে তুলেছে। হাতকে নির্দেশ দিয়েছে কে? মন নির্দেশ দিয়েছে। কাকে দিয়েছে? মস্তিষ্ক থেকে বল এখানে শরীরকে নির্দেশ দিয়েছে। এটা তোলার ক্ষমতা রাখে কে? হাতে রাখে। একটা চোখে রাখতে পারে না, কানে রাখতে পারে না, নাকে রাখতে পারে না, মুখে রাখতে পারে না। এটা তুলতে গেলে হাত কি করতে হবে? সেজন্য হাত এগিয়ে গেছে। সব ক্ষেত্রে কি হাত এগিয়ে যায়? একটা বিকট শব্দ হলো, তখন কি হাত এগিয়ে যাবে? না। তখন কান এগিয়ে যাবে। কেন শব্দ হলো? তখন চোখ এগিয়ে যাবে। কি করছে সেখানে? কৌতূহল, মনকে নিবেদিত করার জন্য। এগুলো এমন ভাবে ঘটে জীবনে, এমন একটা রহস্য, আমরা কখনো সেই রহস্যকে উন্মোচন করতে
আমরা রহস্য রেখে দিয়েছি, সেই রহস্যকে আমরা উন্মোচন করতে চেষ্টা করি। এবং আপনি যে কারক বলছেন আপনার কর্মের, দেখেন তো, আমি এই জীবনে খুব মনে করেন রোগা হলাম, অসুস্থতায় কষ্ট পাচ্ছি, আমি শারীরিকভাবে কষ্ট পাচ্ছি, আমার অর্থবিত্ত প্রতিপত্তি নেই। কেন নেই? বলছি যে অতীত জন্মে আমার সেরকম, আমি উচ্চ বংশে জন্মগ্রহণ করিনি এবং অতীত জন্মে আমার কুশল কর্ম ছিল না বলে। আমার যদি কুশল কর্ম না থাকার কারণে আমি এই জন্মে গরিব হয়ে জন্ম নিই, তাহলে আগামী জন্মে কি হব আমি, সেটা নির্ধারণ করবে কে? আপনি, আমি, আমরা? কে নির্ধারণ করবে? দেখেন তো, আমি মৃত্যুবরণের পরে মনে করেন দেবলোকে জন্ম নিলাম, সেটা নির্ধারণ করেছে কে? এই যে আমি দেবলোকে গিয়ে যে সুখটা ভোগ করছি, সেই যে আমি দেবতা হয়েছি, বা আমি কুকুর হয়েছি, বা আমি আবার মানুষ হয়েছি, সে আমি, সে আমার অনুভূতি, সে আমার কর্মক্রিয়া, কর্মপ্রবাহী, এখানে এই নিয়মতান্ত্রিকতাগুলো প্রবাহিত করছে কে? এই রহস্যগুলো রহস্য রয়ে যায়। হ্যাঁ, তাহলে আমার এই ভিক্ষু জীবনে, আমি একটা জীবন, মানব জীবনে এসেছি, এখানে এসে আমি শীল পালন করছি বা ভিক্ষু হয়েছি, আমাকে পূজা করছে, আমাকে সম্মান করছে, আমাকে দান করছে, আমি শীল পালন করছি। হ্যাঁ, এখানে এই যে আমি ছিলাম, আমার পূর্বের কর্মের কারণে আমি এটা হয়েছি, এটা আমরাই বলি। এখানে আমরা দেখতে পাই বুদ্ধের সাথে শুভ মানবের ক্ষেত্রে এগুলো বিষয় আছে, উঠে আসে যে কর্মের কারণে কাম্মাসা কর্মে কাম্মাদায়াদ কাম্মায়নে কাম্মাবন্ধু ইয়াং কাম্মাঙ্কারী শান্তি কল্যাণাং বা পাপাকাং তাসাদায়দ ভবিষ্যতে সে কর্মের ফল আপনি ভোগ করবেন। তাহলে আমি যদি মৃত্যুর পরে কুকুর হই, সেই কুকুরের জন্মের সে কর্তা আমি আর সে কুকুরকে এক বলা যাবে? অথবা আমি যদি দেবলোকে যাই, সে আমি আর এই আমি প্রজ্ঞাসূত্র ভিক্ষু কি এক বলা যাবে? আমি যদি মানুষ হই, সে আমি আর এই কি এক বলা যাবে? আমি যে শিশু ছিলাম মাতৃগর্ভে বা ছোট কালে, সে আমি আর এই আমি কি এক বলা যাবে? এখানে কিন্তু বলা যাবে না যে সে আমি আর এক। দেখেন তো, তখন ছিলাম, আমার জ্ঞান বুদ্ধি কম ছিল, চিন্তা ধারণা কম ছিল, আমার পরিবারে যাই বলতো, যাই সিদ্ধান্ত দিয়ে আমি তাই চলতাম। এখানে আমার নিজস্বতা কিছু ছিল না, চিন্তা প্রজ্ঞা জ্ঞান কিছু ছিল না, আমি কোনোটাকেই যৌক্তিকভাবে কাজে লাগাতে পারিনি। তারা যে নির্দেশ দিয়েছে অন্ধের মতো অনুসরণ করা, তাহলে সে আমি আর আমি কে? তাদের এখন নির্দেশনাগুলোকে আমি অনুসরণ করব, কারণ আমার মধ্যে কিছুটা বিকশিত হয়েছে চিন্তাধারা। সেই হিসেবে বুঝতে গেলে আমরা যে